আমি স্বর্ণালী বসু, আমি সোনারপুর অতুল কৃষ্ণ রায় বিদ্যায়তন গার্লস হাই স্কুলের টিচার এবং আমি বায়োলজি টিচার। আমার স্কুলে বায়োলজির একজনই টিচার, মানে আমি সিঙ্গেল টিচার এবং আমার স্কুলের স্টুডেন্ট সংখ্যা 1800-র বেশি। তো এই মুহূর্তে আমি যেমন 26,000 চাকরিহারা তার মধ্যে একজন। আমার এই মুহূর্তে যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, যে এখন 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের বলা হয়েছে স্কুল যেতে, আবার এখন আমাদের বলা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা দেওয়া হবে। আজকে 2016 সালে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের বয়সটাও অনেক কম ছিল, আমরা কেউ সংসারের জগতে ঢুকিনি। এখন আমি একটি 5 বছরের সন্তানের মা। তো আমাদের সংসার আছে, সংসার সামলাতে হয়, তার সাথে সাথে 1800 বাচ্চাকে সামলাতে হয় যেহেতু আমি সিঙ্গেল টিচার। এর সাথে সাথে আমাকে বলা হচ্ছে 3 মাসের মধ্যে 5 বছরের সিলেবাস পড়ে পরীক্ষা দিতে, এবং তাও নতুনদের সাথে। কেন কি আমরা জানি গতকাল যে গেজেট পাবলিকেশন হয়েছে সেখানে ওপেন টু অল করা রয়েছে, এবং সেখানে কিন্তু সরকার কখনোই 2016 যে যোগ্য চাকরিহারা তাদের জন্য আলাদাভাবে কোনো কিছুই ভাবেননি। এমনকি এক্সপিরিয়েন্সের যে নাম্বার দেওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি, যেমন পার্মানেন্ট টিচার সেই এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন, তেমন গভর্নমেন্ট এডেড স্কুল বা স্পন্সর্ড স্কুলগুলোয় যে পার্ট টাইমাররা আছেন কন্ট্রাকচুয়াল বেসিসে যারা জব করেন তারাও পাবেন। তাহলে আমরা তো সেই একই জায়গায় দাঁড়িয়ে রইলাম, তাই না? এবার এখন 60 মার্কসের পরীক্ষার মধ্যে কাট অফ ক্লিয়ার করে তারপর ডেমো টিচিং ইন্টারভিউয়ের মধ্যে 20 মার্কস রাখা হয়েছে, এবং পুরোটাই যে ভিডিওগ্রাফির আন্ডারে হবে এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। তার মানে বন্ধ দরজার মধ্যে 20 নম্বরে কিভাবে কে নাম্বার পাবে, আমরা তো কারোর ওপর এখন আর ভরসা করার জায়গায় নেই। আমাদের মান সম্মান সব চলে গেছে, আমাদের যোগ্যতার ওপর প্রশ্নচিহ্ন এসে গেছে, আমাদের মাথার ওপর ভীষণ লোড, আমাদের প্রত্যেকেরই মানসিক বয়স অনেক বেশি বেড়ে গেছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোনোভাবে কি এই পরীক্ষায় বসা এবং পরীক্ষায় কোয়ালিফাই করা সম্ভব? মেনে নিলাম হয়তো আমাদের পরীক্ষা দিতে হবে, কিন্তু আমরা কেন দেব? এই পরীক্ষাটা তো আমরা একই চাকরির জন্য দিচ্ছি, আমরা একই যোগ্যতার পরীক্ষা বারবার কেন দেব? হ্যাঁ, হতো অন্য পরীক্ষা বা অন্য আরও, আমি যেমন 9-10-এর টিচার, আমি 11-12-এর জন্য পরীক্ষা দিতাম, মেনে নিতাম, কিন্তু এখন আমি এভাবে কেন পরীক্ষা দেব? এটা তো সঠিক বিচার বিবেচনা হলো কি? আর যদি আমরা সরকারের ওপর দোষ দিচ্ছি, সরকার তো অবশ্যই দায়ী, এই দুর্নীতি হয়েছে বলেই আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু সর্বোচ্চ যে সুপ্রিম কোর্ট সেখানেও কি আমি কোনো রকম সঠিক বিচার পেলাম? আমার বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির একটি অভিযোগও কেউ প্রমাণ করতে পারলো না। আমি একদম ছোটবেলা থেকে প্রথম সারিতে থাকা একজন ছাত্রী, আমার শিক্ষক শিক্ষিকা জানেন আমার যোগ্যতা। আমি এই যে অসম্ভব দুর্নীতির মধ্যেও আমি SLST পরীক্ষায় আমার সাবজেক্ট লাইফ সায়েন্সে আমি 20 র্যাঙ্ক করেছিলাম। আমার আগে 12-13 জন আছেন যারা টেন্টেড প্রমাণিত হয়েছেন, তাহলে আমার র্যাঙ্ক আরও এগিয়ে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে আমি কি বলতে পারি আমি পরীক্ষায় বসে আবার সেই একই র্যাঙ্ক করব? আমি আমার স্কুলের কাছে নিজের যোগ্যতায় বাড়ির কাছে যে স্কুল পেয়েছিলাম আমি আবার সেই রকমই একটি স্কুল পাবো? এই প্রশ্নচিহ্নের মধ্যে আমাদের ফেলে দেওয়া হবে কেন? আমরা কি অন্যায় করেছিলাম? যারা নাকি টেন্টেড, যারা পরীক্ষায় বসতে পারবেন না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের ব্যবস্থা করে দেওয়া হবে। তাহলে পানিশমেন্টটা পেল কারা? আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের মেধার প্রশ্ন, যোগ্যতার ওপর প্রশ্নচিহ্ন, এখন আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সব রকম অন্যায় কি শুধুমাত্র আমাদের সাথেই হবে? এটাই কি নীতি?